আজকে আমি বাদাম দিয়ে ডিমের পুডিং তৈরি করব। তা কম বেশি কিন্তু সবাই পারেন, আর বাদাম দিয়ে খেতে অনেকেই পছন্দ করে। তা আমি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ইভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি বাদাম দিয়ে ডিমের পুডিং তৈরি করব। তা এটা খেতে এতটা টেস্ট হয়েছে যে কি বলবো। একবার বাসায় তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তা আমার এই ডিমের পুডিং তৈরি করতে এখানে আমি 8টার মতো ডিম নিয়েছি। তো এবার আমি ডিমগুলো কেনাতে আমার 2টো করে কুসুম হয়েছে, কেন জানি না একটাও হয়েছে। তো আমি এখানে 8টা নিয়েছি ডিম। নিয়ে এটা আপনি কিন্তু ব্লেন্ডার করে নিতে পারেন, আবার হাতেও কিন্তু চামচ দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন। তো আমি এটা চামচ দিয়েই ফেটিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি বাদাম দিব। এখানে 1 কাপ দুধ নিয়েছি আমি, দেখুন লিকুইড দুধটা, আর 1 কাপ বাদাম নিয়েছি। আমি এটা 3 ধরনের বাদাম নিয়েছি, নিয়ে এটা ব্লেন্ডার করে নিয়েছি। তো নেওয়ার এখন এর ভিতরে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিব। গুঁড়ো দুধটায় কিন্তু চিনি থাকে, সেজন্য এখানে আমি 1/2 কাপের মতো চিনি ইউজ করবো। আমি সব মেজারমেন্ট কাপের অনুপাতে সব ব্যবহার করতেছি। তো এখানে আমি 1/2 কাপের মতোই এখানে চিনি নিব। তার সাথে দেখুন আমার সব কিন্তু ফেটানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 1/2 কাপ দেখুন চিনি দিব। চিনি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে না যায় ততক্ষণ ধরে ফেটাতে হবে, আর দরকার হলে রেখে দিতে হবে 10 মিনিটের মতো। তো এখানে আমি একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। দেখুন আপনি কিন্তু ক্যারামেল ছাড়াও কিন্তু পুডিং তৈরি করতে পারবেন। তা কালারটা সুন্দর আসবে, এজন্য ক্যারামেল দেয়া। তো আমি যে বাটিটায় পুডিং বসাবো সেই বাটিতে আমি ক্যারামেলটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এখন আমি সেই ব্যাটারটা ঢেলে দিব সেই বাটিটায়। দেওয়ার পরে এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। দেখুন আমি চুলার উপরে একটা পাতিলে কিছু পানি নিয়ে নিয়েছি, আর একটা স্টিল নিয়ে নিয়েছি। সেই স্টিলটার উপরে দিয়ে আমি এর উপরেই পুডিংটা বসাবো। তা এখানে কিন্তু অবশ্যই একদম মিডিয়াম আঁচ দিয়ে চুলার পরে দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা। তা আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টা রেখে দিয়েছি। তা আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন একটা কাঠি দিয়ে দেখবো আমার হয়েছে কি না। কাঠিটা যদি ভিজে না হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে, আর যদি ভিজে থাকে তাহলে বুঝতে হবে হয়নি। তা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিব। তা দেখুন আমার কিন্তু প্লেটে ঢালা হয়ে গেছে। দেখুন পুডিংটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু ঝোলটা ফেলে দিয়েছি, ক্যারামেলের ঝোলটা। এখন আমি এটাকে কেটে নিব পিস পিস করে। তা আমি এখানে 6 পিস করব, একটু বড় করে পিস করে নিলাম, তো দেখতে সুন্দর আসবে এজন্য। যাই হোক এখন 6 পিস কেটে নিয়ে আমি একটা প্লেটে পরিবেশন করব। তা দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। আমি 2 পিঠই আপনাকে দেখিয়ে দিলাম, এপিঠ ওপিঠ দুইটাই কত সুন্দর এসেছে। তো আমি জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।